الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال أيضا: إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم. وقال أيضا: إن الشرك لظلم عظيم. وقال النبي صلى الله عليه وسلم: اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة. الحمد لله رب العالمين। প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি, মহান স্রষ্টা, এই বিশ্ব চরাচর একচ্ছত্র নিয়ন্ত্রক ও পরিচালক আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা হৃদয়ের গহীন থেকে সবটুকু তাযীম মিশিয়ে সেই রব্বে করিমের দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, গোত্র, অঞ্চল নির্বিশেষে কিয়ামত পর্যন্ত এই ধরাধামে যত মানুষের আবির্ভাব ঘটবে, যুগ পরম্পরায় যত মানুষ এই পৃথিবীর বুকে আগমন করেছিল এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তিনি সকল মানুষের মধ্যে ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখর। প্রিয় বন্ধুগণ, আসুন সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস এবং ভালোবাসা মিশিয়ে সালাত ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দয়ালু, তিনি দয়াশীলদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে জুলুমকে হারাম করেছেন এবং মানুষের উপরেও জুলুম করাকে হারাম করেছেন। মানুষ যেন একে অপরের প্রতি কোনোভাবেই জুলুম, নির্যাতন বা অবিচার না করে, এটাকে তিনি হারাম ঘোষণা করেছেন। প্রিয় বন্ধুগণ, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নানা ধরনের নাফরমানি করে থাকে। শিরক, কুফরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা, নানা ধরনের অপকর্মে মানুষ লিপ্ত হয়। প্রত্যেকটি গুনাহ হচ্ছে জুলুম। সবচেয়ে বড় জুলুমের নাম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হচ্ছে মহা জুলুম বা অবিচার। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন কিসের জন্যে? যেন আমরা কেবলমাত্র আল্লাহর দাসত্ব করি। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি এই জন্য সৃষ্টি করেছি যে তারা কেবল আমার দাসত্ব করবে, আমার ইবাদত বন্দেগী করবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া যদি অন্য কোনো মানুষ, গাছ, পাথর বা অন্য কোনো বস্তুর ইবাদত করা হয়, তাহলে সেটা হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন সেই উদ্দেশ্য পরিপন্থী কাজ, অর্থাৎ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্যে। আমরা সেই ইবাদতটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে নির্দিষ্ট না করে কোনো মাখলুকের উদ্দেশ্যে সমর্পণ করি, তাহলে সেটা হয়ে গেল শিরিক। মানে ইবাদতের বিপরীত হচ্ছে শিরিক। ইবাদতের বিপরীত কি? শিরক। প্রিয় বন্ধুগণ, আর এই শিরকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না তার সাথে শিরিক করাকে। শিরিকের নিম্ন পর্যায়ের যত ধরনের গুনাহ রয়েছে, শিরিকের থেকে ছোট যত ধরনের পাপাচার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন। অর্থাৎ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন বিষয়। তিনি ক্ষমা করে দিতেও পারেন, আবার শাস্তিও দিতে পারেন, এটা তার ঐচ্ছিক বিষয়। কিন্তু শিরকের ব্যাপারে দ্ব্যর্থহীন ঘোষণা যে শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। তবে হ্যাঁ, একজন মানুষ দুনিয়াতে না জানার কারণে অজ্ঞতাবশত যদি শিরক করেও থাকে, কিন্তু বেঁচে থাকা অবস্থাতেই জীবনের কোনো একটি পর্যায়ে যদি তার মধ্যে অনুশোচনা আসে, নিজের ভুল বুঝতে পারে, নিজের অপরাধ বুঝতে পারে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, তাহলে শিরক যত বড়ই গুনাহ হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করে দেবেন। কারণ মানুষের পাপের থেকেও আল্লাহর ক্ষমা অনেক বড়। কিন্তু তওবা ছাড়া যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে চলে যায় অথচ সে জীবদ্দশা শিরক করত, তাহলে তার ব্যাপারে দ্ব্যর্থহীন ঘোষণা, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। তার শেষ পরিণতি হচ্ছে স্থায়ীভাবে জাহান্নাম। সে জাহান্নাম থেকে কখনোই মুক্তি পাবে না এবং জান্নাতে কখনোই সে প্রবেশ করবে না। কিন্তু অন্যান্য পাপের ব্যাপারটা ভিন্ন। চুরি, ডাকাতি, মদ পান, জিনা, ব্যভিচার ইত্যাদি নানা ধরনের পাপাচারে মানুষ লিপ্ত হয়। এগুলো শিরক নয়, এগুলো রব্বুল আলামিনের ইচ্ছাধীন বিষয়। বান্দার হকের ক্ষেত্রে কর্তব্য হচ্ছে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এবং তার হক তাকে ফিরিয়ে দেওয়া। বান্দার হকের ক্ষেত্রে কথা হচ্ছে, কেউ যদি অন্যায়ভাবে কারো হক নষ্ট করে থাকে, তাহলে দুনিয়াতে তার হক ফেরত দিতে হবে। তার যেটা পাওনা তাকে সেটা বুঝিয়ে দিতে হবে এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। হয় হক বুঝিয়ে দিয়ে ক্ষমা নিতে হবে, অথবা যদি সেটা ফেরত দেওয়া সম্ভব না হয়, তাহলে যে কোনোভাবে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ক্ষমা করবেন না। কিন্তু অন্যান্য যে সকল গুনাহ রয়েছে, যেমন একজন মানুষ মদ পান করে ফেলেছে, সুদি কারবারে লিপ্ত হয়েছে, সুদ দিয়েছে অথবা নিয়েছে, ঘুষ দিয়েছে অথবা নিয়েছে, অথবা একজন মহিলা বেপরদায় চলাফেরা করেছে, অথবা নানা ধরনের পাপাচারে জড়িয়ে পড়েছে, সে যদি তওবা করে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু তওবা ছাড়াই যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে এটা আল্লাহর ইচ্ছাধীন বিষয়। কিয়ামত দিন আল্লাহ তাআলা তাকে অন্যান্য ইবাদতের কারণে, তার মধ্যে তাওহীদ থাকার কারণে, শিরক না থাকার কারণে হয়তো তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, অথবা তার অপরাধ সমপরিমাণ জাহান্নামের মধ্যে শাস্তি দিয়ে তারপরে তাকে জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। অর্থাৎ প্রথম পর্যায়ে ইচ্ছা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, আবার তাকে শাস্তি দেওয়ার পরে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাতে পারেন। কিন্তু শিরকের বিষয়টি আরও বেশি ভয়ানক। শিরক যদি কেউ করে এবং তওবা ছাড়া দুনিয়া থেকে চলে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না বলে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন। কারণ সে আল্লাহর সাথে জুলুম করেছে। এটা জুলুম, সাধারণ কোনো জুলুম নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বললেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবায়ের? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আল ইশরাকু বিল্লাহ। আমি কি তোমাদেরকে বলবো না যে যত ধরনের বড় বড় গুনাহ রয়েছে
যত মহাপাপ রয়েছে, এই সকল মহাপাপ বা সকল বড় পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কোনটি, সবচেয়ে বড় গুনাহ কোনটি, সবচেয়ে বড় অপরাধ কোনটি? সাহাবাগণ বললেন যে, হে রাসূল, আপনি আমাদেরকে বলে দিন। তিনি বললেন, আল্লাহর সাথে শিরক করা। যে সেজদা দেওয়ার কথা শুধুমাত্র আল্লাহকে, কেউ যদি কোনো মাখলুকের কাছে সেজদায় লুটিয়ে পড়ে, তাহলে সে আল্লাহর সাথে শিরক করলো। সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও। কেউ যদি কোনো মাখলুকের কাছে এমন বিষয়ে সাহায্য চায় যেই ক্ষেত্রে সাহায্য করা তার কোনো ক্ষমতা নাই, তাহলে সে আল্লাহর সাথে শিরক করলো। যেমন কোনো পীর বাবার কাছে গিয়ে সন্তান প্রার্থনা করছে, এটা আল্লাহর সাথে শিরক করা। কারণ এই ক্ষেত্রে কোনো মাখলুকের ক্ষমতা নাই যে কেউ কাউকে সন্তান দেবে। এছাড়া যত ধরনের ইবাদত বন্দেগী রয়েছে, যেমন মান্নত করতে হলে কেবল আল্লাহ তাআলার উদ্দেশ্যেই করতে হবে। কেউ যদি কোনো মাজারের উদ্দেশ্যে মান্নত করে, তাহলে সেটা সে শিরক করলো। পশু জবাই করতে হলে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নামে পশু জবাই করব। কিন্তু কেউ যদি কোনো মৃত ওলিকে খুশি করার উদ্দেশ্যে পশু জবাই করে, তাহলে সে আল্লাহর সাথে শিরক করলো। যদি জিনের উদ্দেশ্যে, জিনকে কেন্দ্র করে মুরগি, ছাগল, গরু ইত্যাদি উৎসর্গ করে জবাই করে, তাহলে সে আল্লাহর সাথে শিরক করলো। প্রিয় বন্ধুগণ, এভাবে করে শিরকের যত প্রকারভেদ রয়েছে, এগুলো যদি কেউ আল্লাহ ছাড়া কোনো মাখলুকের উদ্দেশ্যে নিবেদন করে, তাহলে সেটা হচ্ছে শিরক। আল্লাহ তাআলা এই শিরকের গুনাহ ক্ষমা করবেন না বলে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন। এবং জেনে বুঝে কেউ যদি এমনটি করে থাকে, তাহলে তার জিন্দগির সকল ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। অর্থাৎ তার আমল নামায় বিন্দু পরিমাণ নেক আমল অবশিষ্ট থাকবে না। আল্লাহ বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। তুমি যদি শিরক করো, তাহলে তাহলে তোমার সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে। তার মানে তার জিন্দগিতে যত নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করেছিল, সব কিছুই মুহূর্তের মধ্যেই বাতিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে ধ্বংস করে দেবেন। জেনে বুঝে কেউ যদি একটি শিরক করে থাকে, তবে অজ্ঞতাবশত যদি কেউ করে ফেলে, তবে অজ্ঞতাবশত কেউ যদি শিরক করে থাকে, তাহলে তার কর্তব্য হবে অনতিবিলম্বে লজ্জিত অন্তরে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক থেকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আরেক প্রকার জুলুম হচ্ছে মানুষ নিজের সাথে করে থাকে। কিরকম? প্রত্যেকটি নাফরমানি, আল্লাহর অবাধ্যতামূলক কাজ, প্রত্যেকটি পাপ কর্ম এক একটি জুলুম। প্রিয় বন্ধুগণ, আমরা প্রতিনিয়ত নিজেদের উপরে জুলুম করে থাকি। আমরা নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরা পড়ি না? আগে আত্তাহিয়াত পড়ি, তারপরে দুরূদ শরীফ পড়ি, তারপরে পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়ার অর্থ কি আমরা জানি? অধিকাংশ মানুষই আমরা নামাজের মধ্যে কি পড়ি, এই সকল দোয়া তাসবির অর্থগুলো বা মর্মার্থ আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। এই দোয়াতে বলা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এটি আল্লাহর কাছে নিজের অপরাধকে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া। এখানে বলা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি নিজের প্রতি অনেক বেশি জুলুম করেছি। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আর এই গুনাহগুলোকে কেউ ক্ষমা করে না আপনি ছাড়া। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিন। তাহলে এই যে আমরা দোয়াটা পড়লাম, এখানে জুলুম দ্বারা কি উদ্দেশ্য? যে আমি নিজের প্রতি জুলুম করেছি,
এর উদ্দেশ্য হচ্ছে আমি গুনাহ কাজ করেছি, তোমার অবদ্ধচরণ করেছি, পাপাচারে লিপ্ত হয়েছি। এটার অর্থে হচ্ছে আমি নিজের প্রতি জুলুম করেছি। প্রকৃতপক্ষে মানুষ যত পাপ করবে প্রত্যেকটি পাপ তার নিজের প্রতি জুলুম। ধরেন একজন চোর চুরি করতে গেল, সে জানে যে যদি সে ধরা পড়ে যায় তাহলে গণধোলাই খেতে হতে পারে, অথবা এলাকার চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে উত্তম মাধ্যম দেওয়া হতে পারে, অথবা পুলিশে তাকে ধরে নিয়ে গিয়ে থানাতে উত্তম মাধ্যম দিবে, তাকে জেলে পুরে রাখবে। যে চোর সে কি জানে না? সে জানে, তারপরেও সে চুরি করতে যায়। তার মানে সে চুরি করতে যাওয়ার পরে যদি সত্যি সত্যি ধরা পড়ে যায় তাহলে কিন্তু সে নিজের উপরেই জুলুম করল, কারণ তাকে এখন মার খেতে হচ্ছে, তাকে জেলে থাকতে হচ্ছে। এটা নিজের প্রতি অত্যাচার, নিজের প্রতি অবিচার। একজন মানুষ গুনার কাজ করলো, সে জানে না যে আল্লাহ তাআলা এর জন্য শাস্তি দিবেন, সে জানে, তারপরে সে গুনাহ করতেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে শাস্তি দেন তাহলে কি নিজের প্রতি জুলুম হলো না? সে নিজেকেই শাস্তির মুখোমুখি দাঁড় করিয়ে দিল। এভাবে প্রত্যেকটি পাপ হচ্ছে নিজের প্রতি জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। তাই প্রিয় বন্ধুগণ, যখনই কোনো পাপকর্ম হয়ে যাবে আমাদের উচিত আল্লাহর কাছে লজ্জিত অন্তরে ক্ষমা চেয়ে নেওয়া এবং আগামীতে জেনে বুঝে আর পাপকর্মে লিপ্ত না হওয়ার জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা, আল্লাহর কাছে এই মর্মে আদা করা যে হে আল্লাহ, আমি যে পাপ করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি ওয়াদা করছি আর ভবিষ্যতে এই গুনাহ করব না, আপনি আমাকে গুনাহ থেকে রক্ষা করুন। যদি কেউ আল্লাহর কাছে এভাবে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন। হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআন ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হে আমার বান্দাগণ, তোমরা দিন-রাত অন্যায়, অপকর্ম এবং পাপাচার করে চলেছ, আমি সেগুলো ক্ষমা করে দেই। অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তিনি সেই মহান রাজাধিরাজ, মহাশক্তির অধিকারী, মহাপরাক্রমশালী। তিনি যদি আমাদেরকে ক্ষমা না করতেন আমাদের ক্ষমা পাওয়ার কোনো সুযোগ ছিল না। তিনি যদি আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলতে চাইতেন তাহলে আমাদের বাঁচার কোনো পথ ছিল না। কিন্তু রব্বুল আলামিন দয়ালু, তিনি রহমান রহিম, তিনি চান বান্দারা জাহান্নামে না যাক। তার জন্য তিনি বিভিন্ন জায়গায় বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন যে তোমরা আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। ওয়াতুবু, আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হে ইমানদারগণ, তোমরা সকলেই আমার কাছে তওবা করো, আমার কাছে ফিরে আসো। তাহলে রব্বুল আলামিন কতটা দয়ালু হলে বান্দাদেরকে নিজে ডেকে ডেকে ক্ষমা করতে চান। কিন্তু আমরা মানুষ হতভাগ্য, আমরা আল্লাহর সেই ডাককে উপেক্ষা করে নিজেদের মতো পাপ কর্মে অব্যাহতভাবে জড়িয়ে থাকি, পাপ থেকে ফিরে আসার গরজ অনুভব করি না। অথচ আল্লাহ তাআলা শাস্তি রেখেছেন, আবার ক্ষমার জন্যে আহ্বান জানাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাপ কর্ম থেকে হেফাজত করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যেন জীবদ্দশায় যত ধরনের পাপ কর্ম করেছি মৃত্যুর আগে যেন সব পাপ থেকে নিবৃত্ত থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে সেই গুনাহগুলো থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। রব্বুল আলামিন সেই তৌফিক এনায়েত করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, সর্বশেষ যেই জুলুম সেটি হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করে। একজন মানুষ আরেকজন মানুষের সম্পদ লুণ্ঠন করে, তার শরীরে আঘাত করে। একজন মানুষ আরেকজন মানুষকে শক্তি
এবং ক্ষমতার দাপটে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। ক্ষমতায় আছে বলে ক্ষমতার দাপটে এলাকার নিরীহ, গরিব এবং সাধারণ মানুষকে নানাভাবে জুলুম নির্যাতন করে। এই জুলুম কত বড় অপরাধ! মানুষের হক নষ্ট করা অপরাধ হচ্ছে যে একজন মানুষ সারা জিন্দেগি ভর নামাজ পড়লো, রোজা করলো, কুরবানি করলো, হজ করলো, জাকাত দিল, দিনের মেহনত করলো, সব কিছুই করলো, কিন্তু দরাবা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া শাতামা হাদা ওয়া আকালা মাল হাদা, দুনিয়াতে কাউকে সে মেরেছে, কারো রক্ত ঝরিয়েছে, কারো সম্পদ লুণ্ঠন করেছে, কাউকে গালিগালাজ করেছে। দুনিয়াতে ওই মাজলুম বা নির্যাতিত ব্যক্তি কোনো বিচার পায়নি, কারণ বিচার দিতে গেলে ওই জালিম আবার তার উপর অত্যাচার করবে। সে কোর্টে হয়তোবা মামলা দায়ের করেছে, কিন্তু কোনো ফয়সালা হয় নাই, সে কোনো বিচার ফয়সালা পায় নাই। কিন্তু রব্বুল আলামিন তিনি নিজের ব্যাপারে বলেননি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা সবচেয়ে বড় বিচারক। সেদিন তার কাছে কেউ জুলুম থেকে মুক্তি পাবে না। তো একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে জুলুম করে থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের কোর্টে তাদের দুইজনকে উপস্থিত করবেন। বাদী বিবাদী উভয়কে উপস্থিত করার পরে বাদী আল্লাহর কাছে মামলা দায়ের করবে, নালিশ করবে যে এই ব্যক্তি দুনিয়াতে আমাকে গুলি করেছিল, আমি নিহত হয়েছিলাম, আমি কোনো অপরাধ করিনি, এই ব্যক্তি আমাকে একটা থাপ্পড় মেরেছিল, আমি চোখের পানি ফেলে কেঁদেছিলাম, প্রতিবাদ করার সাহস পাইনি। এই লোক ক্ষমতার দাপটে আমার দিকে চোখ রাঙিয়ে ধমক দিয়েছে, গালিগালাজ করেছে, আমার প্রতি অত্যাচার করেছে, আমি দুনিয়াতে এর প্রতিকার পাইনি। হে আল্লাহ, আপনি আজকে এর বিচারের ব্যবস্থা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বিচারের ব্যবস্থা করবেন। সেদিন মানুষের প্রয়োজন কি? অধিক পরিমাণ নেকির প্রয়োজন। সেদিন মানুষের প্রয়োজন নেকি। যার যত নেকি থাকবে সেই মুক্তি পাবে, আর যার গুনাহ যত বেশি হবে সে জাহান্নামে আগুনে নিক্ষিপ্ত হবে। সেদিন রব্বুল আলামিন ওই জালিমের নেকিগুলোকে কেটে ওই মাজলুমের আমলনামে লিপিবদ্ধ করে দেবেন। জালিমের সারা জিন্দেগি যত নেকি ছিল সেগুলোকে কেটে ওই মাজলুম নির্যাতিত ব্যক্তির আমলনামে লিপিবদ্ধ করে দেবেন। যদি এটা দ্বারা তার হক পূর্ণ না হয়, তাহলে মাজলুমের গুনাহগুলোকে কেটে ওই জালিমের আমলনামায় লিপিবদ্ধ করে দিয়ে অবশেষে ওই জালিম জাহান্নামে আগুনে মুফলিস বা নিঃস্ব অবস্থায় রিক্ত হস্তে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা তাকে জাহান্নামে আগুনে ফেলে দেবেন। প্রিয় বন্ধুগণ, অতএব আমাদেরকে সব ধরনের জুলুম থেকে বাঁচতে হবে। নিজের সাথে জুলুম তথা পাপাচার থেকে বাঁচতে হবে, আল্লাহর সাথে জুলুম তথা শিরক থেকে বাঁচতে হবে, এবং মানুষের প্রতি মানুষের জুলুম থেকে বাঁচতে হবে। আমাদের সমাজে জুলুম অবিচারে ভরে গেছে। বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আপনারা সকলে অবগত যে কী পরিমাণ জুলুম চলছে প্রশাসনের পক্ষ থেকে, দলীয় ক্যাডারের পক্ষ থেকে। সাধারণ মানুষ আবার অন্য মানুষের প্রতি জুলুম করতেছে। এগুলো থেকে যদি আমরা মুক্তি না পাই, আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো জাহান্নামে আগুনে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।